নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজোতে আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই কি করেছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। এই যে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর। আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেকবারই রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করে। এবার যেহেতু শ্বশুরবাড়িতে আমি নতুন, তার জন্য ঠাকুরকে কিন্তু বরণ আমাকেই করতে হয়েছে। আগের দিন ছিল বৃহস্পতিবার, তাই সন্ধেবেলায় ঠাকুর নিয়ে চলে এসেছে। আর বৃহস্পতিবারে যেহেতু ঠাকুর নিয়ে এসেছে, তার জন্য সবাই বলল লক্ষ্মীকে তুমি বরণ করে ঘরে নিয়ে নাও। আর এ বাড়িতে তো নিয়ম আমি কিছুই জানি না, বড়রা আমাকে সব কিছু বলে দিয়েছে, সেভাবেই আমি সব কিছু করে নিয়েছি। আমি কিন্তু আমার বরের সাথে পালবাড়িতে গিয়ে সবটা বলে দিয়েছি যে ঠাকুরকে এভাবেই সাজাতে হবে, এভাবেই করে দিবে দাদা। তো সেই দাদারা কিন্তু সবটাই আমার কথা শুনে এভাবেই রেডি করে দিয়েছে আমার ঠাকুরকে। সব কিছু আমি দিয়ে এসেছি, শাড়ি গয়না যা লাগে সব কিছু আমি দিয়ে এসেছি, ওরা শুধু ঠাকুরটাকে তৈরি করে দিয়েছে। ঠাকুর বরণ করে তো আমি ঘরে নিয়ে নিয়েছি। এবার দেখো সবাই মিলে কি সুন্দর করে সবাই সবজি কাটতে বসে পড়েছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো কিন্তু অনেক বড় করে করা হয়। শুধু লক্ষ্মীকেই পুজো করা হয় না, তার সাথে শিবকেও পুজো করা হয় আর নারায়ণকেও কিন্তু পুজো করা হয়। এই বাড়িতে লক্ষ্মী পুজোর দিন 3টে পুজো করা হয় একসাথেই। যেহেতু 3টে পুজো একসাথে করা হয়, তার জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করতে হয়। তার জন্য সবার মাথায় একটা টেনশন থাকে যে সব কিছু ঠিকঠাক মতো হলো কি হলো না। 3টে পুজোতে যে কি লাগে আয়োজন করতে, সেটা আমার বর আর আমার শ্বশুর প্রায় জানেই। আর তার সাথে সাথে আমি, আমার বর আর আমার শ্বশুরমশাই 3জনে মিলেই কিন্তু পুজোর সব কেনাকাটা করতে হয়েছে। এদিকে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ননা সবার আগে স্নান করে ফ্রেশ হয়ে আগেই ও ভোগের আয়োজন শুরু করে দিয়েছে। সবার প্রথমেই বৌমাকে পুজো দিয়ে নিল। আমার ননাস যেখানে থাকবে সেখানে আমাদের কেউরই কোনো চিন্তা করতে হয় না, কারণ আমার ননাস সবটাই নিয়ম ভালো করে জানে। তার সাথে সাথে আমার ননাসের যে শাশুড়ি আছে, সে তো আরও খুব ভালো করে নিয়ম নিষ্ঠা করে। তার জন্য কিন্তু বাড়িতে একটা বয়স্ক মানুষ থাকা খুব দরকার। এই যে দিদি এদিকে ভোগ রান্না করছে। যেহেতু ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে বলেছে, 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে, তার জন্য কিন্তু দিদি সকালে ঘুম থেকে উঠে আগে সবটা রেডি করে নিয়েছে। এখানে ভাজা, চাটনি, পায়েস সবটা রেডি করা আছে। আর ওদিকে এখন সবজিটা বসিয়ে দিয়েছে। এই যে উনি হচ্ছে আমার ননাসের শাশুড়ি। আর এখানে আমিও ঠাকুরের সব কিছু রেডি করছি। সবাই একসাথে মিলেমিশে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। মনেই হয় না যে আমরা সবাই উপোস আছি। আমি যে উপোস ছিলাম সারাদিন, আমার কোনো কিছু মনে হয়নি যে আমি সারাদিন উপোস আছি। এদিকে আবার আমার পাশের বাড়ির ননদগুলো সব ফল কাটতে বসে পড়েছে। দেখো ওরা কিন্তু সব ফল ওরাই কেটেছে। এই যে দেখো এদিকে কিন্তু সবটাই রেডি হয়ে গেছে। আমি এদিকে টুকটুক করে সবটাই রেডি করে নিয়েছি। তার সাথে ছিল আমার ননাসের শাশুড়ি, প্রচুর পরিমাণে হেল্প করেছে। আর তার সাথে ছিল আমার পাশের বাড়ির ননদগুলো, ওরাও এদিকে প্রচুর আমাকে হেল্প করেছে, যার জন্যই এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব হয়েছে। আমাদের বাড়ির মা লক্ষ্মীকে কিন্তু আমি নিজে হাতে করেই সাজিয়েছি। আবার এদিকে দেখো আমার বর আর আমার মেজদির বর দুজনে মিলেই বসে পড়েছে বারোয়ারি খিচুড়ি করতে। যেহেতু লোকজন চলেই আসবে সন্ধে হলেই, তার জন্য ওদিকে ওরা খিচুড়ি শুরু করে দিয়েছে। আর এদিকে ঘরে বসে আমার 2 ভাগ্নি দেখো কি সুন্দর করে আলপনা করছে। আমার কিন্তু পুজো করে অভ্যেস আছে, কারণ আমার বাপের বাড়িতে সব রকমেরই পুজো হয়, যার জন্য আমি কিছু জানি। আমাদের বাড়িতেই পুজো হচ্ছে, আবার আমার শ্বশুর মশাই কিন্তু আরেক বাড়িতে পুজো করতে গেছে। কি আর করা যাবে বলো, যেহেতু উনি পুরোহিত, তার জন্য তো উনাকে যেতেই হবে।
नमे नारायणाय नमः। ओम नमो जय दुर्गा इह गच्छ इह तिष्ठ इह अत्र अधिष्ठानं कुरु मम पूजां गृहां शिवाय भवतु। ओम कालाभ्रावां कटाक्षैर विपुल भयदां मौलिमर्देन्दुरे खां शं खं चक्रं कृपाणं त्रिचितमोऽपि करयुद्धोऽस्तिं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमपि रं तेजसा पुरयन्तीं जय दुर्गां जयाख्यां त्रिदश परिमितां खेमितां ओम नमो जय दुर्गा नमः। ओम नमो बन्धो नमो रक्तानुलेपनगन्धो नमो जय दुर्गा नमः। ओम एतत्पुष्पं ओम नमो जय दुर्गा नमः। আর পুজোতে এত ফুল হয়েছিল, পুরোহিত বলছিল যে তোমরা তো কালী পুজোর ফুল জোগাড় করে ফেলেছো। এ পাড়াতে সবাই ফুল দিয়ে গেছে আমাকে। আনুন জগতামধিপং ভজামি পদ্মদয়া ভয়বরান মৌলি মরুণাঙ্গ রুচিং ত্রিনেত্রাম। ওং নমো শ্রী ভগবত। ওং নমো তস্मै সূর্যায় নমো। ওং পাদ্ম ওং নমো এষগন্ধ রক্তানুলেপন গন্ধ। ওং নমো সূর্যায় নমো। ওং এতৎপুষ্পং নমো সূর্যায়। আর হ্যাঁ, কথা বলতে বলতে আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছেন না তারাও আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে যাতে সবটাই শেয়ার করতে পারি। পুজো প্রায় শেষ হয়েই গেছে, এবার ভোগ নিবেদন করা হবে, তার জন্য ভোগটা রেডি করা হচ্ছে। এদিকে সব কিছুতেই কিন্তু আমার ননাস প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে। এখানে যে রেডি করছে ভোগটা, সেটাও আমার ননাস রেডি করে দিচ্ছে। যেহেতু এ বাড়ির বউ আমি, তার জন্য ভোগটা আমাকেই নিয়ে যেতে হবে। এই যে আমি ভোগটা নিয়ে যাচ্ছি। ভোগ নিবেদন হয়ে গেলে যজ্ঞ শুরু হয়ে যাবে। ভোগ নিবেদন করা হচ্ছে আর আমরা বাইরে সবাই কাপড় ধরে দাঁড়িয়ে আছি। এই যে যজ্ঞ শুরু হয়ে গেল। स्वाहा ओम लक्ष्मी स्वाहा ओम लक्ष्मी स्वाहा स्वाहा ओम लक्ष्मी स्वाहा। পুজো হয়ে গেল, যজ্ঞও হয়ে গেল, এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিতে বসবো। পুষ্পাঞ্জলি নমো সর্ব দেবদেবী সমন্বয় সপরিবারায় নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ শিবায় সহিত নমো লক্ষ্মীদেব্যই নমঃ। এটার মধ্যে হোক না হোক, এটা দিয়ে দেই। এবার ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে। এবারই পুজোতে আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি। আরতিও হয়ে গেল। এবার আমার ননাস দেখো কি সুন্দর পাঁচালি পড়ছে। লক্ষ্মী দেবী ছাড়িল সমবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বিদ্যাধনের সরপতি না পারি দৃষ্টিতে। আর এদিকে বড়রা সবাই মিলে বলল যে তোমরা দুজনে মিলে একটু আরতি করে নাও। এদিকে আমরা মা লক্ষ্মীকে দুজনে মিলে একটু আরতি করে নিলাম। সবাই কিন্তু জানো আমাদের দুজনকেও কিন্তু বলে লক্ষ্মী নারায়ণ, অনেকেই বলে এটা। তো চলো আজকের ভিডিও এই অবধি। আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।